জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা দেশ এগিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক ধরনের ঝড় ঝঞ্ঝা আসছে, অনেক ধরনের প্রতিকূলতা আসছে। আমাদের দেশের প্রথম সম্পদই হচ্ছে মানব সম্পদ। আমি মনে করি আমি ইউরোপ, আমেরিকা যেখানেই গিয়েছি দেখেছি তাদের মধ্যে উন্নত বিশ্ব, কিন্তু উন্নত বিশ্বের এখন যে অভাবটা সেটা মানব সম্পদ নেই, কমে যাচ্ছে। আর আমাদের মানব সম্পদ তরুণ সমাজ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদেরকে আমি মনে করি অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে, তাদের মধ্যে কোয়ালিটি এডুকেশন, তাদের মধ্যে স্পৃহা চেতনাটাই আমি ড্রিম স্বপ্ন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়ে সোনার বাংলা করতে চেয়েছিলেন, দেশ স্বাধীন করে দিয়ে গেছিলেন, সেখানে এই স্বপ্নটা তাদের লালন করতে হবে এবং কোনো কিছুই কোনো সহজে পাওয়ার যোগ্য নয়। তরুণরা যদি এখন থেকেই পরিশ্রম করে, সততার সাথে এগিয়ে যায়, লিডারশিপ দেয়, তারাই তো একদিন 10 থেকে 15 বছর পরে যে আমাদের যে লক্ষ্যগুলি আছে এসডিজি এবং এমডিজির, এখানে বেশ কিছু লক্ষ্য আছে যা আমরা সহজেই পার করতে পারবো। আর কিছু লক্ষ্য আছে যেগুলি আমাদেরকে কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন এবং সব কিছুই মেনে চলতে হবে। আমরা চাই একটা সোনার বাংলা, সবাই সুন্দরভাবে থাকুক, সবাই ভালোভাবে থাকুক। তার জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর যেটা আইসিটি, আমাদের আইসিটি উপদেষ্টা মাননীয় সজীব ওয়াজেদ জয় সঠিকভাবে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু আমাদেরকেও এগিয়ে আসতে হবে, সমাজকে এগিয়ে আসতে হবে, জনগণকে, তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সবাইকে সহযোগিতার মাধ্যমে একটা দেশ কিন্তু উন্নত বিশ্বে পরিণত হতে পারে। এখন আমরা মধ্যম আয়ের দেশে এগিয়ে গিয়েছি এবং আমি মনে করি তরুণদের মাধ্যমেই আমরা দেখতে পাবো আজ থেকে 10, 15, 20 বছরের মধ্যেই তরুণরাই এই দেশকে নিয়ে যাবে উন্নত বিশ্বের শিখরে। উন্নত বিশ্বের জন্য তরুণদেরকে একটাই আহ্বান করব, সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের সাথে সাথে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেটা আমাদের মধ্যে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ছাড়া কোনো জিনিস, মানে আদর্শ ভিত্তিক রাজনীতি এবং আদর্শ ভিত্তিক সমাজ যদি তৈরি করা না যায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে গেলে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং আস্থা রেখেই নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যারা সঠিক নেতৃত্ব দিচ্ছে, আমরা যদি ভুল পথে চালিত হই, তরুণ সমাজ যদি ভুল পথে চালিত হয় এবং আমাদের যদি রাষ্ট্র নায়কোচিত যদি নেতৃত্ব না থাকে, তাহলে কিন্তু আমরা ভুল ট্রেনে ভুল রাস্তায় চলে যাব এবং আমাদের এই দেশ আবার গরিব সেই অনুন্নত বিশ্বেই থেকে যাবে। আমরা একটা সম্মানজনক পর্যায়ে চলে গেছি, আমরা আশা করি ভবিষ্যতে অবশ্যই আরও সম্মানজনক পর্যায়ে যাব এবং উন্নত বিশ্বে চলে যাব বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এবং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে। এবং আজকের যে অনুষ্ঠানগুলি হচ্ছে লেটস টক, তরুণ প্রজন্মের সাথে যেভাবে আমাদের মেলবন্ধন, সেতুবন্ধন হচ্ছে, সেই সেতুবন্ধনটা এই প্রোগ্রামগুলির মাধ্যমে বেশি করে হচ্ছে এবং আমি তরুণ প্রজন্মকে উৎসাহিত করব তারা যেন নেতৃত্ব বিকাশে সংগঠিত হয় এবং নেতৃত্ব চর্চা করে, রাজনীতির চর্চা করে এবং আদর্শভিত্তিক রাজনীতির চর্চা করে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে। ধন্যবাদ।